পাগলা সিদ্ধান্ত নিলেন জীবন দিব, নবীর রওজা মোবারক ছাড়ব না। আমার কাছে জীবনের চাইতে আমার দয়াল নবীর মহাব্বত অনেক অনেক দামি। বাবাজিরা আমার, ইজিদ বাহিনী যখন সাইদ ইবনে মুসাইয়ারকে দেখলেন নবীর এই পাগলা একটু এলোমেলো কথা বলতে শুরু করলেন, এই দৃশ্য দেখে ইজিদ বাহিনীর দলের একজন বলে উঠল, উনি পাগল, উনি মজনু, ওনার মাথা ঠিক নাই, ওনাকে কিছু বলার দরকার নাই, ওনাকে ছেড়ে দাও। এবার ওনাকে ছেড়ে ইজিদ বাহিনী চলে গেল। সাইদ ইবনে মুসাইয়ার কয়, ইজিদ বাহিনী রে, আমি পাগল, হা হা হা, আমি পাগল, তবে আমি নারীর পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, সম্পত্তির পাগল না, আমি কামলিওয়ালা নবীর পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে পারি জীবনের সকল। আমরা মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলো না মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দোলবানি মর মদি, আয় হায় মদিনারি দোলবানি মোর নয়নের কাজল। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আরে শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা, বুকের ভিতর বেশে ওঠে মনানন্দের দল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, হায় হায় মদিনার পাগল, আমি নবীজির পাগল। আরে মদিনারি দোলবানি মর মদি, হায় হায় মদিনারি দোলবানি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, বলো মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন না ইয়া রাসূলুল্লাহ। সাইদ ইবনে মুসাইয়ার কয়, জোহরের ওয়াক্ত হয়ে গেল, আমার মনের ভিতরে চাপা কষ্ট, হারে এই সেই মসজিদ, মসজিদ নববী, যেই মসজিদ নবী নিজে মাটি কেটেছেন মসজিদের জন্য, এই মসজিদের এক কোনায় মায়ার নবী ঘুমায়, রওজা মোবারক এক কোনার ভিতরে রয়েছে, এক কোনার ভিতরে জান্নাত রয়েছে। বাবাজি, মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, বুখারীর হাদিস। নবীজি কয়, আমি যেখানে অবস্থান করি এটা হলো আমার ঘর, আমি যেখানে দাঁড়ায়া খুতবা দেই এটা হলো আমার মিম্বার। আমার ঘর আর আমার মিম্বার, এই দুইয়ের মাঝে যেই খালি জায়গা দেখো, খালি জায়গা দেখো, এইটা খালি জায়গা না, এইটা হলো জান্নাত। আরে আল্লাহু আকবার বলো। এখন নবীরে প্রশ্ন করতে চাই, নবী গো, পৃথিবীতে এত জায়গা থাকতে এই জায়গাকে কেন তুমি জান্নাতের বাগান বলে ঘোষণা দিলা? নবী কয়, তাইলে শোনো, আমি আমার হুজরা থেকে বের হইয়া আমার নূরের কদম দুইটা ব্যবহার করিয়া আমি মিম্বারে গিয়েছি, মিম্বারের খুতবার কাজ শেষ করিয়া আবার আমার নূরের কদম ব্যবহার করিয়া আমি আমার ঘরে এসেছি, গিয়েছি এসেছি, গিয়েছি এসেছি। আমি রাসূলুল্লাহর নূরের কদম এই জায়গায় বেশি বেশি লেগেছে, আর যেই জায়গায় আমি নবীর নূরের কদম বেশি বেশি লাগে ওই জায়গা দামি হইয়া যায়,
ওই জায়গা জান্নাত হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহ ইয়া রাসূল। মারহাবা। বাজার আপনাকেও কষ্ট হইতেছে নাকি? আমি আর 20 মিনিট সময় দিলে আপনাদের কষ্ট হবে? ইনশাআল্লাহ আমি 9টায় মাইক ধরেছি, অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি 2 ঘন্টার ভিতরে ক্লোজ করে দিব। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন, আমিন। আমল জানি কয়টা মনে আসেনি? এই ভুলে গেছো মানে আমল কয়টা? এই জোরে জোরে নম্বরে কি? 2 নম্বরে কোন সূরাটা জানি? মাশাআল্লাহ গো। কাপড়ওয়ালা করে দিয়া চিনি সারা নয়, লিগার কমায় গরম পানি বেশি দেয়। মারহাবা কর। কোন সময় জানি? সাঈদ ইবনে মুসাইয়ার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে দয়াল নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে তাকায়া দেখেন আপনার মসজিদে আযান দেওয়ার মুয়াজ্জিন নাই, নামাজ পড়াবার ইমাম নাই, জামাত করার কোন মুসল্লি নাই। জিদ বাহিনীর তাণ্ডবে সবাই মদিনা ছেড়ে চলে গেছে। এই নবীর পাগলা কানতে 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 তিনি বলতেছে, আমি রওজা মোবারকের কাছে নবীর কদমের পাশে ঘুমায়া গেলাম। সাঈদ ইবনে মুসাইয়ার কয়, আমার যখন তন্দ্রার ভাব আসলো, আমি আমার কর্ণ কুহুরে শুনতে পাইতেছি কে যেন রে মসজিদে নববীতে আযান দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিতেছে? সাঈদ ইবনে মুসাইয়ার কয়, আমি তন্দ্র অবস্থায় আযানের ধ্বনি শুনছি, হঠাৎ তন্দ্রা তন্দ্রা কাটার পরে আমি আযানের আওয়াজটা পরিশেষে আমি খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখলাম আযানের আওয়াজটা রওজা মোবারকের ভিতর থেকে আসতেছে। জোরে জোরে রওজা। সাঈদ ইবনে মুসাইয়ার কয়, জগতের মানুষেরা রে, জীবনে অনেক আযান আমি শুনেছি, এমন মধুর আযান আমি আমার জীবনে প্রথমবার শুনলাম। মসজিদে নববীতে কত এসেছি, কোনদিন রওজা মোবারকে আমি আযান শুনি নাই। আজকে আমি রওজা মোবারক থেকে আযান শুনতেছি, মধুর আযান, মধুর আযান। বাবাজি আমার সাঈদ ইবনে মুসাইয়ার কয়, আমি কান লাগায়া মধুর আযান শ্রবণ করতেছি। একটা সময় আযান শেষ হইয়া গেল। এবার সাঈদ ইবনে মুসাইয়ার বড় মজার একটা কথা বলছে, কয় আমার আকীদা, আমার ঈমান, আমার বিশ্বাস, যেখানে আযান দেওয়ার জন্য মুয়াজ্জিন থাকে সেখানে নামাজ পড়াইতে ইমামও আছে। মারহাবা করে রে। আযান সুন্নাহ, আমি এই আকীদা হৃদয়ে লালন করে বসে আছি। ইমাম নামাজ আদায় করাবে, কিছুদিন পরে আমি শুনলাম মুয়াজ্জিন আকামত দিতেছে।
আকামত যখন দিতেছে বোঝার আর বাকি নাই, ইমাম সাহেব আছে, এখনই নামাজটা শুরু হবে। আযান হয়ে গেল। আকামত হয়ে যাওয়ার পরে সাইদ ইবনে মুসাইয়ার কয়, আমি আমার কানে শুনলাম ইমাম সাহেব তাকবীরে তাহরিমার জন্য হাত তুলছে আর আল্লাহু আকবার বলে হাত না দিয়ে নিচে নেমেছে। নামাজ শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। এখন আর আমার ভিতরে কোনো প্রশ্ন নাই, এখন আমার বিশ্বাস জাহিরি ভাবে যদি উপরে কেউ আজান নাও দেয়, রওজা মোবারকের ভিতরে আজান বন্ধ থাকে না। আর মারহাবা কও। সাইদ ইবনে মুসাইয়ার কয়, আমি 3 দিন 3 রাত্র পর্যন্ত রওজা মোবারক থেকে আজান শুনছি, আকামত শুনছি, ইমাম সাহেবের তাকবীরে তাহরিমার আওয়াজ শুনছি। এরপরে আমি অনেক সাহাবীকে আইনা ডাইকা আমি ওই দিন লিখেছি, আল আম্বিয়াউ আহিয়াউন বাইহাকিতে রায়, মরে পচে গেছে নবী ঈমান হারায় কয় রে, ঈমান হারায় কয়। 5 ওয়াক্ত নামাজ নবী রওজাতে পড়ায়, 5 ওয়াক্ত নামাজ নবী রওজাতে পড়ায়। নবী আছেন মুমিনের কলব সিনায়, নবী আছেন মুমিনের কলব সিনায়। কে বলে রে নবী আমার এই দড়াতে নাই, কে বলে রে নবী আমার এই দড়াতে নাই। নবী আছেন মুমিনের কলব সিনায়, নবী আছেন মুমিনের কলব সিনায়। মারহাবা কয় না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি শেখ ফরিদউদ্দিন প্রেম করিয়া মৌলা পাইল সামনে, আশিকার মা সুখের মিলন, অন্ধরা কি বুঝিবে আল্লাহ। তাইলে বাবা আমল দিয়েছিলাম কয়টা? 1 নম্বরে ঘরে ঢুকে আমরা সালাম দিব, 2 নম্বরে কুল হুয়াল্লাহ সূরাটা একবার তেলাওয়াত করব। শুধু গড়ি তেলাওয়াত করব না, সময় করে করে মা বাবার কবরের পাশে যাবেন। আজকে মা গুরুস্থানে ঘুমায়, এই মা আপনাকে দুনিয়াতে এনেছে, মা না খাওয়ায়া আপনাকে খাওয়াইছে, বাবা না খাওয়ায়া আপনাকে খাওয়াইছে। আজকে আপনি ঘুমান পালঙ্কে, মা বাবা ঘুমায় মাটিতে, মাটির নিচে। আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? এই ফরদাবাদের ভাইয়েরা, আমি পায়ে হাত দিয়ে বলবো, বেশি বেশি না যাইতে পারলেও শুক্রবার জুমার দিনে আব্বা আম্মার কবর যেখানে, যুবকেরা তোমরা যাইবা সেখানে যাইতে রাজি আছেন রে বাবা? বাবাজি রহমত কবরের কাছে গিয়া আব্বা আম্মার কবরটাকে সামনে নিয়া 3 ফুট পিছনে দাঁড়াইবেন। আমার যে খেয়াল করে কয় ফুট, এই কয় ফুট, কয় ফুট? 3 ফুট পিছনে দাঁড়াইবেন। কবর থাকবে সামনে, কাবা থাকবে পিছে। কাবা কই? পিছে। এই কাবা কই?
কাবাটা পিছনে রাখবেন। আমরা যখন দয়াল নবীর রওজা মোবারক জিয়ারত করি তখন নবীজির রওজা মোবারক আমাদের সামনে থাকে, কাবা থাকে পিছনে। এটা হলো কবর জিয়ারতের সুন্নত তরিকা। কি তরিকা? কোন গোরস্থানে যদি লাশ দিয়া যান, তবে সব আলেম ভাইরা যারা লাশ নিয়ে গেলে মাটি দেওয়ার পরে দেখবেন কাবা, কাবার দিকে পিছ দিয়া দাঁড়ায়া কবরকে সামনে নিয়ে 3 ফুট পিছনে দাঁড়ায় ফাতিহা একবার পড়বেন, 3 বার সূরা ইখলাস, 3 বার পড়লে জানি কয় খতম করা? এই কথা কয় না, এক খতম মানে 30 পারা। কয় পারা? কয় পারা? 30 পারা। তাইলে একটু আওয়াজ দিয়া কোন সূরাটা দামি না বেদামি? আরেকবার কোন, আরেকবার কোন। এইবার ব্যক্তি আরো বড় আওয়াজ দিয়া বলবেন, দামি সূরা যদি আমরা পর্দাবাদের বাইরা পড়ি আমাদের দাম বাড়বে না কমবে? এটা কবরে আমলগুলি যাবে কই? যাবে কই? আচ্ছা, আপনার অ্যাকাউন্টে 30 কোটি আছে, 2 কোটি যাইব নি কবরে? কথা কয় না, কথা কয় না। 2 কোটি যাইব নি? সৌদি আরবে গেলে রিয়েল লাগে, সিঙ্গাপুরে গেলে কি লাগে? রিঙ্গি না কি জানে লাগে, রিঙ্গি। হ্যাঁ, ভারতে গেলে কি লাগে? রুপি, ঠিক কিনা? মালয়েশিয়ায় কি লাগে? এরকম এক একটা দেশের চলতে হইল এক একটা মুদ্রা আছে। কবর একটা দেশ, এই দেশে আমি কি দিয়েছি? কবরে চলতে হইল ঈমান এবং আমল। তাহলে বাজান একটু আমলের কথা খুঁজতে রাখতেছি, খারাপ লাগছে নি? আমল ঈমান আপনার সাথী হবে, আর কেউ আপনার সাথে কবরে যাবে না। না, ছোট্ট বুঝতে আজকে যারা বিবাহিত বিনা কারণে 1 ঘন্টা পরে রাত্রে পরে গেলে বিড়ি চেহারা কালো হয়ে আরেকদিন আছে না নাই? তুমি জানো না, তুমি না এলে আমার ঘুমো ধরে না। স্বামীর বাতে স্বামীর বাতাসটা যদি বাইরে যায় আমরা ঘুমাইব নি। আরে কথা কয় না, ঘুমাইব নি? একা যদি লাগবে না তোর জামাই মইরা হুজুর লাশ পাহারা দিলে বাতাস আসে যতক্ষণ ভালোবাসা, বাতাস বাড়িয়ে গেলে সব তখন যার যার হিসাব। স্বামী স্ত্রী যদি একই দিনে মারা যায়, কবর একটা হয় না, 2টা। কেন একটা করলে সমস্যা? দুইজনে তো এক কাঁথার তলে ঘুমাইছে, এক লেফের তলে ঘুমাইছে, এক কম্বলের তলে ঘুমাইছে, এক ছাদের নিচে ঘুমাইছে, এক ঘরে হইতে ঘুমাইছে, এক খাড়ে হইতে ঘুমাইছে। আজকে কবর একটাই করাম না, একটা করাম হইবনি? আরে কথা কন না, হইবনি? কেন? বাতাস বাইরিয়া গেলে যার যার ঘরে সেই যার যার হিসাব তাকেই দিতে হবে, কেউ আপন না, কেউ। আমার কথা কি আপনারা কষ্ট পেলেন? তাইলে এইবার আমি আপনাদেরকে যে আমল 2টা দিলাম, এখন আব্বারা আম্মারা একটু কমিটমেন্ট দিয়ে আমারে জানাইবেন নি আমল করার নিয়তে আমল 2টা কারা কারা বাড়ি নিবেন। একটু গুজ্জা হইনা যদি মনে হয় যে না নামা দরকার, তাইলে ডান হাত উঠায়া আল্লাহরে দেখায়া কইবেন, হুজুর আল্লাহরে সাক্ষী রেখে কইলাম আমল 2টা বাড়ি নিমু। কারা কারা বাড়ি নিবেন হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত।
ইসমাইল হোসেন আশিকি। হযরত মাওলানা ইসমাইল হোসেন আশিকি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে বাবাজি শেষ কথা, ভাই চলে আসছে। তাইলে আপনারা আমলটা বাড়ি নিয়ে যাইতেছেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। কালকে সকালে কইবেন কুদরতি হুজুর নারায়ণগঞ্জ থেকে আইসা ফরদাবাদ বাসীকে কয়টা আমল দিয়ে গেছে? কয়টা বাজান, এই আমল দুইটা আপনারা করতে পারলে আমনে গো লাভ, আমারও। তবে এই লাভ মাটির নিচে গেলে পায়া, উপরে না। উপরের নিচে যে লাভ আপনি দেখেন, এটা মাটির নিচে চলে না। এবার শেষ, অনেকে নমাজ না পড়লে কি আমার ইমানটা ঠিক আছে, আসেনি এরকম আছে না? আচ্ছা একটু কনসেন দেখি, নমাজ না পড়লে ইমান কি ঠিক থাকে? আর ইমান যা ঠিক থাকে, এতে কি আজান দিলে মসজিদে না যায় পারবো নি? পারবো। শেষ কথা, নবীজি যখন উহুদের ময়দানে আঘাতপ্রাপ্ত হলেন, উতবা ইবনে আবি ওয়াক্কাস এক বেয়াদব, এই অসভ্য আমার নবীর এই চেহারা বরাবর বড় একটা পাথর। মাওয়াহিবে লাদুনিয়া কিতাবের ভিতরে শিহাবুদ্দিন কাসসালানি রওয়ায়াত করেছেন, এই আঘাতটা নবীজির মুখ মোবারকে লাগছে। মুখ মোবারকে লাগার সাথে সাথে নবীজির দুইটা দন্দান মোবারক সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। আবু সাইদ খুদরির বাবা মালিক ইবনে সিনান, তিনি রক্ত দেখে বেহুশ হয়ে গেলেন। তিনি ঘোষণা দিলেন, আমি রাসূলুল্লাহর রক্ত উহুদের জমিন স্পর্শ করতে দিব। তিনি ঠোঁট লাগায়া, জিহ্বা লাগায়া রাসূলুল্লাহর রক্ত মোবারক চেটে চেটে পান করতে লাগলেন। নবীজি জিজ্ঞাসা করে, হাবিব ইবনে মালিক তুমি কি করতেছো? সাহাবী কি করতেছো? হুজুর আমি আপনার রক্ত জমিনে পড়তেছি। নবীজি ওই দিন ঘোষণা দিয়েছিলেন, সাহাবীরা উহুদের ময়দানে যদি কোনো জান্নাতীকে দেখতে চাও, মালিক ইবনে সিনান আমাকে আপনার খেদমতে পাঠাইছে। কি করতে হবে খালি একবার আপনি বলেন। যদি বলেন সাথে সাথে পাহাড় চাপা দিয়ে, অনেক লম্বা আলোচনা। নবী বলেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওম আমার চিনে না, আমারে চিনে না। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও, আমাকে চিনার তৌফিক দাও। সুবহানাল্লাহ। তাহলে দন্দান মোবারক বাংছে নবীজি আঘাত পেয়েছে, মাথা পেয়েছে, রক্ত ধরেছে, বদদোয়া উহুদের যুদ্ধের সবচেয়ে পরে সবচেয়ে বড় খন্দকের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করে।
কাফেরদের কারণে আমার আসরের নামাজ ছুটে গিয়েছে, যাদের কারণে আমার আসরের নামাজ ছুটে গেল, আমি পড়তে পারলাম না, তাদের সিনাকে, তাদের কবরকে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও। 2 মিনিট খুব খেয়াল করে শুনবেন, ডাইনে বামে তাকায়েন না। উহুদের ময়দানে নবীজির দন্দান ভাঙলো, মাথা ফাটলো, রক্ত চললো, বদদুয়া করলেন না। খন্দকের যুদ্ধে মাথা ফাটে নাই, দন্দান মোবারক ভাঙ্গে নাই, রক্ত জড়ে নাই, শুধুমাত্র আসরের নামাজ ছুটে গেছে। নবীজি বদদুয়া করেছেন, বদদুয়া করেছেন। আসরের নামাজের পরে যখন নবীজি বদদুয়া করলেন, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া নবীজিকে ডাকলেন, কদ্দামতা হাক্কি আলা হাক্কি, ওগো নবী, আমি আপনার উপরে খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম এই জন্য উহুদে আপনার হক দন্দান ভাঙছে, বদদুয়া করেন নাই। খন্দকে আমি আল্লাহর হক নামাজ পড়ছে, আপনি বদদুয়া করছেন, আপনি আপনার হক করে আমি আল্লাহর হককে প্রাধান্য দিয়েছি। মারহাবা কোন? দাঁত ভাঙছে এটা আপনার, নামাজ হইল আমি আল্লাহর। তাইলে দাঁত ভাঙছে, আপনি কষ্ট নেন নাই, বদদুয়া করেন নাই, আমার নামাজ ছুটছে, আপনি বদদুয়া করছেন, কষ্ট নিয়েছেন, তাইলে আপনার হকের উপরে আমি আল্লাহর হক আপনি তুলে ধরছেন, আমি খুশি হইয়া গেছি। আমি খুশি হইয়া আজকে থেকে নতুন সংবিধান আমি আল্লাহ জারি করতেছি। আজকে থেকে নতুন সংবিধান আমি আপনার ব্যাপারে রচনা করলাম। ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর ওয়া মান তাআনা ফি শারাতিন মিন শারাতিকা ইয়াকফুর। আজকে থেকে নতুন সংবিধান শুনেন। আল্লাহর সংবিধানটা কি? আজকে থেকে আপনার কোন উম্মত যদি নামাজ নাও পড়ে, নামাজ নাও পড়ে, সে গুনাহগার হবে, দুজকে গিয়ে শাস্তি পাবে, কিন্তু কাফের হবে না, কাফের হবে না। কিন্তু আপনার একটা উম্মত যদি আপনার একটা দাড়ি মোবারক, চুল মোবারক, জুতা মোবারক নিয়ে যদি বাজে মন্তব্য করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম সে কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে, কাফের হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, মারহাবা কর। এটা একাডেমিক আলোচনা, একাডেমিক আলেমদের কথা। আমি আবার রিপিট করছি যাতে বিষয়টা বুঝে আসে। উহুদের দন্দান ভাঙছে, দন্দান নবী বদদুয়া করে, জিবরিল আমিন আইছে, আপনি হুকুম দেন আমি শেষ করে দিই, জিবরিলকে পাঠাই দিতে যাও। নবী কষ্ট পায় নাই, দন্দান শহীদ হয় নাই, মাথাও ফাটে নাই, রক্ত ঝরে নাই, কিন্তু নামাজ ছুটে গেছে। নামাজকে নবী কত পায়ে রুটি দিলেন, নামাজ ছুটে গেছে, নবীজি বদদুয়া করছে, আল্লাহ খুশি হয়েছে। নামাজ ছুটলো, বদদুয়া দিলেন, আপনি কষ্ট পেলেন, বদদুয়া দেন নাই, তাইলে আপনার উপরে আপনি আমারে ডাকছেন, এখন আমি আমার উপরে আপনি দাঁড়ান। আপনার কোন উম্মত যদি সারা জীবনে নামাজ নাও পড়ে, সে ফাসিক হবে, গুনাহগার হবে, জাহান্নামে যাবে, কাফের হবে। কিন্তু আপনার একটা হতভাগা উম্মত যদি আপনার ইজ্জত সম্মান সাবজেক্ট গুলা টানাটানি করে, আপনি রাসূলকে অসম্মান করে কথা বলেন, আপনার একটা দাড়ির সাথে যদি অসম্মান শব্দ ইউজ করে, একটা চুল মোবারকের সাথে যদি সে বেয়াদবি করে, আমি আল্লাহ ফতোয়া দিলাম সে কাফের, কাফের। এনে অনেকগুলি বিষয় ফতোয়া কাজীখানে আসছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়ায়ে কুফরুন, নবীদের শান, নবীদের মান খাটো করা কুফরি যে করে, এই ব্যক্তির দুইটা জিনিস চলে যায়, একটা হলো ঈমান আর একটা হলো ঈমানও চলে যায়, গুণ চলে যায়। এইজন্য নবীর ব্যাপারে কথা বলার আগে 1000 বার চিন্তা করার দরকার আছে। আল্লাহ কোরআনে বলেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম। এই দুনিয়ার মানুষেরা, তোমরা একজন আরেকজনের সাথে, আমি আমার ভাইয়ের সাথে যখন কথাবার্তা বলি, যে শব্দ, যে ভাষা ব্যবহার করি, আল্লাহ কিছু নবীর ব্যাপারে কথা বলতে এমন শব্দ
ব্যবহার করো না। যেটা তোমার দুস্থের লগে কওয়ার সময় ব্যবহার করো। কেন? নবী তোমার দুস্থের মতো। মারহাবা কোন? নবীর মতো কেউ, এই নবীর মতো কেউ এই নবীর ব্যাপারে কথা বলার সময় হাজার বার সতর্কতার অবলম্বন করতে হবে। এই আশা আমি ব্যক্ত করছি। আজ জিয়া দরবারে আসতে পেরে আমার কাছে ভালো লাগছে। আপনারা তরিকতি মানুষ, আলোচনা শুনেছেন, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেক ভালো। আরো লম্বা কথা বললেও আপনারা শুনবেন। আমার ভাই চলে আসছেন, আমার ভাই দেখতেও সুন্দর, ভাইয়ের পাগড়িও সুন্দর, আবার কুটটাও সুন্দর, জামাটাও আনকমন। যদি সুযোগ পাই গড়িটা একদিন হাওলাত নিয়ে বেড়াইতে যায় মারহাবা খান। এ আগে কিন্তু এটা ছিল, আরো 25-30 বছর আগে আরেকজনের কাছ দোস্তের কাছ থেকে জামা হাওলাত নিয়ে বেড়াইতে যাইতো, আছে না? না ছিল না? এখন আর এটা নাই। দোস্তের গড়িটা খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। আলোচনা আমার ভাই ভালো করেন। এখন থেকে আমার ভাই বাকি কথাগুলি আপনাদের খেদমতে বলবেন, এই আশা আমি ব্যক্ত করে আমার অগুছালো কথা আমি এখানে শেষ করছি। God bless you with His love that makes every day a joy to life. No more to see and talk again. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.